নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। অলরেডি গরমকাল পড়ে গেছে, গ্রীষ্ম ঋতু শুরু হয়ে গেছে। তো আমাদের গ্রীষ্মকালে বলা হচ্ছে যে আমাদের যেরকম গরম লাগে, আমরা যেরকম এসি চালাই, কুলার চালাই, সেরকম দেবতাদেরকে তো আমরা আত্মবাদ সেবা করি। আত্মবাদ সেবা করার কথা বলা রয়েছে, তাই দেবতাদেরও গরম করে এরকম আমরা কল্পনা করি। অ্যাকচুয়ালি দেবতাদের তো এরকম গরম করার কথা নয়, আর কৈলাসে থাকে, এদের তো আগে গরম করার কথা নয়। কিন্তু তা আমরা ভক্তদের মনের থেকে, ভক্তের জন্য তো ভগবানের সব কিছুই হয়, গরমও করে, খিদেও পায়। তো সেই ভাব থেকে, সেবা ভাব থেকে, আত্মবাদ সেবার যে কনসেপ্টটা থেকে আমরা এরকম কল্পনা করি যে দেবতাদেরও গরম করে, দেবতাদেরও খিদে পায়, দেবতাদেরও জামা কাপড় পরতে লাগে। এইভাবেই তো আমরা পুজোটা করি, নাহলে সেই অর্থে ভাবতে গেলে তো এসবের কোনো ভ্যালু নেই। কিন্তু যদি আমরা ভক্তদের মতো করে ভাবি, তাহলে আমাদের কিন্তু দেবতাদের গরম লাগে। তো দেবতাদের গরম লাগলে কী করবো? দেবতাদের গরম লাগলে বলছে যে চৈত্র সংক্রান্তি থেকে বৈশাখের সংক্রান্তি পর্যন্ত 1 মাস জলধারা দেওয়ার কথা বলা হয়েছে শাস্ত্রে, যেটাকে আমরা বলি বসুধারা বলে দোকান বিক্রি করে। কিছু না, একটা স্ট্যান্ডের উপর একটা ঘটি বা কলসি থাকে, ওখান থেকে ফুটো থাকে, টপ টপ করে জল পড়ে। এবার সব দেবতাদের মাথায় তো এরকম দেওয়া সম্ভব না, মাটির মূর্তিতে কখনোই সম্ভব না। মূর্তিতে বিশেষ করে দেওয়া দিতে দেখা যায় না। অনেকে এখন দেখছি গোপাল টোপালকে দিচ্ছে, তবে জানি না। মেনলি শাস্ত্রে যেটা বলা রয়েছে, শালগ্রাম শিলা, তুলসী বৃক্ষ আর শিবলিঙ্গ, সেটা বানেশ্বরও হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা এই তিনজনের কথা শাস্ত্রে বলা রয়েছে। এবার কোনো দেবতাদের ক্ষেত্রে গোপাল টোপালকে অনেকে দিতে পারে, সমস্যা কিছু নেই। কিন্তু দেওয়া যাবে এরকম মূর্তিকেই দিতে হবে। বড় মূর্তি বা মাটির মূর্তি এইসবে তো দেওয়া যাবে না। তো যাই হোক, তো আমরা আলোচনা করবো যে এর পদ্ধতি কিচ্ছু নেই, বলতে গেলে সত্যি কিছুই পদ্ধতি নেই। নিত্য পূজা যেরকম আমরা করি সকালবেলা, চৈত্র সংক্রান্তি থেকে স্টার্ট করতে হয়, চড়কের দিন থেকে, নীলের পরের দিন থেকে। আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে যাচ্ছে, তো পরপর সব চলে এসছে। তো যাই হোক, তো নিত্য পূজা যেরকম আমরা সকালবেলা পূর্বাহ্নে করবো, তারপরে পূজা করার পর জাস্ট শিবের মাথায়, শালগ্রাম থাকলে তার মাথায়, আর তুলসী বৃক্ষের মাথায় আমরা এই জলধারা দেবো। আর তার একটা মন্ত্র আছে, আর কিছু এক্সট্রা কিচ্ছু নিয়ম নেই। তো প্রথমে আমরা দেখবো যে শিবের মাথায় যে দিতে বলছে তার মন্ত্রটা কি। শিবের মাথায় জলধারা দেওয়ার মন্ত্র: ओम मेषराशि गते सूर्ये तप्तकाले विशेषतः जलधारं प्रदास्यामि लिङ्गरूपाय शम्भवे। गङ्गाजलसमायुक्तं शीतलं पापनाशनं धारया स्नापयामद्य त्वं नमामि महेश्वर। त्र्यम्बकं जगदाधारं नीलकण्ठं दयानिधिं धाराशिखतङ्गमहादेवं भजेऽहं शङ्करं प्रभुं। दाहक्लेशविनाशाय तृष्णार्तिहरकारिणे वैशाखे जलधारया गृह्यतां गिरिजापते। बिल्वपत्रैः समायुक्तं तोयं गन्धसमन्वितं मया निवेदितं भक्त्या गृहाण परमेश्वर। नमः शिवाय शान्ताय नमः कालाहाराय ते धाराभिषिक्तलिङ्गाय प्रसन्नो भव शङ्कर। यः करोति नरभक्त्या वैशाखे जलधारिकं तस्य पापं क्षयं जापि शिवलोके महीयते। अनेन जलधारायां पूजितो भक्तवत्सल शिवः प्रसीद मे नित्यं भुक्तिमुक्तिप्रदायकः। এই মন্ত্রে আমরা দেবো কিছু না, এগুলো নাও যদি পারে নর্মাল ওম নমঃ শিবায় মন্ত্রে দিলে হবে, অমন্ত্রক দিলেও হবে, কোনো ব্যাপার না। একটা স্তুতি বলা হয়েছে জল দেওয়ার পর, এই স্তুতিটা করতে যাদের পক্ষে সম্ভব তারা এই স্তুতিটা করবে, যারা না পারবে কেবলমাত্র জল দেবে। আচ্ছা, এরপর বলছে তুলসী বৃক্ষে জল দিতে গিয়ে একটা ছোট্ট আছে, একটাই শ্লোক বলছে: अभिषिञ्चामि बृन्दे त्वं शीतल जलधारया प्रसीद तुलसी मातः लोक शान्ति प्रदा भव। ব্যাস এইটুকু। নারায়ণের ক্ষেত্রে শালগ্রাম द्विप्रहरे काले चैव तीव्रताप प्रशान्तये शीतलोदक निर्झरं स्वीकुरुष्व नमोस्तुते। गंगादि सर्वतीर्थानि आहुतञ्च जले मया अभिषिञ्चामि प्रभुत्वं मन्त्रपूतेन वारिणा। এই মন্ত্রে শালগ্রামে জলধারা দিতে হবে। ব্যাস এইটুকুই, আর কোনো পদ্ধতি বলবে কিছু নেই। নিত্য পুজোর পর যেটা যে যেরকমভাবে নিত্য পুজো করার পর জাস্ট জলধারাটা দিয়ে এই যদি সম্ভব হয় স্থিতিগুলো করবে, নাহলে কেবলমাত্র জলধারা দিয়ে প্রণাম করে চলে আসতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, বিকেলবেলা জলধারা তুলে দিতে হবে। সূর্যাস্তের পর যখন আমরা সন্ধ্যা কৃত্য করি, সায়ং সন্ধ্যা, সেইকালে আমাদের সূর্যাস্তের পর আর জলধারা দেওয়া যাবে না। সূর্যাস্তের পর জলধারা তুলে দিতে হবে। আবার পরের দিন যখন পূর্বাহ্নে নিত্য পুজো করবো, নিত্য পূজার পর জলধারা দিতে হবে। আবার নিত্য পুজো হয়ে গেলে জলধারাটা দেওয়া থাকবে। আবার সূর্যাস্তের পর যখন সায়ং সন্ধ্যা হবে, তখন আবার জলধারা তুলে দিতে হবে। এই হচ্ছে নিয়ম, আর এক্সট্রা কিছু বিশেষ নিয়ম নেই।
তো নমস্কার। আর জলে আমরা চাইলে একটু গন্ধদ্রব্য চন্দন টন্দন মিশিয়ে দিতে পারি, না হলে কেবল গঙ্গা জল দিলেও হবে। গঙ্গা জল যেখানে অভাব সেখানে নর্মাল জল দিলেও হবে। তো নমস্কার, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।